পিছনের এমন এমন কিছু গ্রাম দেখেছি যে আমি এই গ্রামগুলোতে পানি খেয়ে থাকতেছে দেখেছি, যে সবার সামনের এলাকাগুলোতে খাবার বিতরণ করে চলে আসে। আপনারা পিছনের এলাকাগুলোতে যান, পিছনের এলাকাগুলো কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। আপনারা যারা ত্রাণ দিচ্ছেন, আপনারা মহৎ কাজ করতেছেন, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যাদের ত্রাণ দিচ্ছেন ওরা কি গরিব? ওদের ত্রাণ দিচ্ছেন তো ভালো কথা, তো ওদের ওদের সামনে গিয়ে যে ওদের ত্রাণ এইভাবে দিয়ে কেন পিক তুলছেন? মানে ওদের আমি বুঝলাম না যে আপনারা ত্রাণ দেন এবং ভিডিও করেন, ছবি তোলেন, এটা হচ্ছে কি আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার, বা তোলেন, এটা দেখার দরকার আছে, এটা পুরো কান্ট্রির মানুষ দেখার দরকার আছে, এটা ত্রাণ বা সাহায্য সহযোগিতা করার জন্য। কিন্তু আপনারা এর লিমিটে থাকেন, যে একজনকে খাবার দিচ্ছে, শুকনো খাবার দিচ্ছে, আর 15 জন পিক তুলতেছে। কি রে ভাই, 15-20 জন পিক তুলতেছে ওদের খাবার দিয়ে, তো এটা তো ঠিক না। ওরা তো গরিব না, ওরা তো পরিস্থিতির শিকার। আপনার একতলা দুইতলা বিল্ডিং আছে, ওদের ছিল, আজকে বন্যার কারণে, এই দুর্যোগের কারণে ওরা ভূমিহীন। ওদেরকে কেন ছোট করছেন আপনারা? ওদের সাহায্য সহযোগিতা করুন, সবসময় পাশে দাঁড়ান। এটা আজকে যে আপনারা এমনি পিক তুলতেছেন, আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে এমন কোনো কিছু ঘটলে ওরাও আপনাদের তেমন পাশে দাঁড়াতো। ওদের তো একটু খারাপ লাগে, এই ব্যাপারটা ওদের অনেক খারাপ লাগে যে আমাদের বন্যা কবলিত সমস্যায় আমাদের সবাই সাহায্য করতেছে, ওদের বুকটা তো ফুলে ওঠে। তখন আপনারা যদি ওদের পিক তুলে দেখান যে আমরা সাহায্য করতেছি, আমরা করব, করতেছি, আমরা এই মানুষরে দিতে আছি, সবাই এটা ভাইরাল করেন, তাহলে তো ওরা তো এটা ভালো চোখে দেখতেছে না, ওদের তো অনেক কষ্ট হচ্ছে। এলাকার পরিস্থিতি, আপনাদের কি অবস্থা, বা আপনারা কতজনের খাবার নিচ্ছেন, এটা সমস্যা নেই, এটা দেখান। তা আপনারা অনেক জায়গাতে দেখলাম যে ওদের এমনি শুকনো খাবার হাতে দেওয়ার পরে যখন পিক তুলতেছে বা ভিডিও করতেছে, তখন ওরা খাবার নেয়নি, তখন ওরা চলে গেছে। আসলে এই ব্যাপারটি আপনাদের লক্ষ্য রাখা উচিত। সব মানুষদের আমার স্যালুট, যারা এই বন্যা কবলিত পরিস্থিতিতে সবার পাশে দাঁড়িয়েছেন আর সব সময় থাকবেন। তো ভাই, আসুন সবাই এই বন্যা কবলিত এই দুর্যোগে সবাই সবার পাশে দাঁড়াই।